মাছের ঝোল বানানোর জন্য মাছগুলোকে কেটে বেছে ধুয়ে নুন হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। কারণ তোমরা সবাই কিন্তু জানো পাবদা মাছ তেলে দিলেই কিন্তু ফোটে। কাঁচা সর্ষের তেল দিলে যে মাখালে যে ফুটবে না এমন কিন্তু কোনো মানে নেই। তবে হ্যাঁ, একটা টিপস দিতে পারি, অল্প তেলে যদি পাবদা মাছ, আর মাছ, বোয়াল মাছ ভাজা হয় তাহলে কম ফোটে বা ফুটবেও না। তো চলো, মাছগুলোকে কিন্তু ভেজে ভেজে তুলে নিলাম। আর 1 প্যাকেট বাজারের কেনা সর্ষে গুঁড়ো একটা বাটির মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ আর একটু সামান্য চিনি দিয়ে জল দিয়ে গুলে রেখে দিলাম। মাছ ভাজার বাকি তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কিছু পরিমাণ মতন কাঁচা লঙ্কা মিহি করে থেতো করে দিয়েছি, আমি কিন্তু বেটে দিইনি। আর সর্ষের যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, একটা টমেটো বাটা করে দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপর কিন্তু ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো কিছুটা জল দেওয়ার পর। জলটা যখন ফুটে যাবে, মানে ঝোলটা ফুটে উঠবে, তখন দিয়ে দিলাম। খুব ভালো করে ফুটিয়ে নেব। আমার কিন্তু একটু ঝালটা কম মনে হচ্ছিলো আর একটু নুনটা কম মনে হচ্ছিলো। আমি টেস্ট করেছিলাম, তার জন্য ওপর থেকে একটু নুন ছড়িয়ে দিলাম, কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর বেশি করে শীতকালীন ধনেপাতা কুচিয়ে ছেড়ে দিলাম। আর লাস্টে আমার জাদু মন্ত্র একটা আছে, জানো তোমরা সবাই, এতদিনে হয়তো জেনে গেছো। 1 চামচ কাঁচা জিরে বাটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে ঢেকে দিয়ে নামিয়ে নিলাম। পাবদা মাছের ঝোল দারুণ লাগবে, একবার অবশ্যই ট্রাই করে দেখো।